ফেসবুকে একটা ইন্টারেস্টিং ফটো কার্ড নজরে পড়লো। যেহেতু ইন্টারেস্টিং সেহেতু চিন্তা করলাম তাহলে তো এর ওপর একটা ভিডিওর অবতারণা করা যায়। তো কি সেই বিষয়টা এখানে খুব ইন্টারেস্টিংলি বলছে। তো কি বলছে যে একজন হিন্দু থেকে মুসলিম হলে অনেক মুসলিমরা আসে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে, বিভিন্নভাবে সেই নমুসলিমকে সাহায্য করতে আসে। আর কোনো মুসলিম যদি হিন্দু হয় তাহলে অনেক হিন্দুরাই আসে শুধু সিসি করতে, আর হিন্দু সমাজ চেষ্টা করে কিভাবে তাকে তাড়িয়ে দেওয়া যাবে। এই ধরনের হিন্দু সমাজ যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন হিন্দুরা শুধু ধ্বংসই হবে, এগিয়ে যেতে পারবে না। জাগো হিন্দু বলে একটা মনে হয় ফেসবুক পেজ আছে নাকি, তো তাদের স্লোগান হলো জাগো হিন্দু। হিন্দু জাগবে বলে মনে হয় না, কিন্তু কথাটা একেবারে 100% রাইট অ্যান্ড রিয়াল অ্যান্ড ফ্যাক্ট। আমরা প্রায় দেখি যে ওই বাংলাদেশে বেসিক্যালি দেখা যায় যে ওই একটা মেয়ে, হিন্দু ঘরের মেয়ে, দেখা যায় যে সে মুসলমান হয়ে গেছে এবং তার যে একটা এই নোটারি পাবলিক কী আছে না, এরকম ডিক্লারেশন দেয়, সেখানে সে বলে যে সে ইসলামের মাহাত্ম্যে মুগ্ধ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে তো ভুয়া কথা। সে আসলে কোনো মুসলিম ছেলের প্রেমে পড়ছে, এখন তাকে বিয়ে করতে হবে, এখন অতএব তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। দ্যাটস ওয়াই শি converted to Islam. It's not that she knew Islam very well and that's why she was attracted or fascinated by Islam or Islamic doctrine. No, obviously no. She fell in love with a Muslim and that's why she converted to Islam to get married with the Muslim boy, right? এটাই তো। কিন্তু কথা হচ্ছে যে এখন এই অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এখন হিন্দু ধর্মের ভিতরে কি আছে এটা যেমন সবাই জানতে পারছে, তেমনি ইসলাম ধর্মের মধ্যে কী আছে এটাও জানতে পারছে। এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই দেশগুলোতে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানে কিন্তু দুইটা ধর্মের ব্যাপারে আলাপ আলোচনা বা সমালোচনা যেটাই বলা হোক না কেন সেটাই ঘটে। এখানে খ্রিস্টান ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম বা অন্য ধর্ম টর্ম নিয়ে খুব একটা আলাপ টালাপ হয় না। কারণ হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের এই দেশগুলোতে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে বেসিক্যালি মুসলমান এবং হিন্দু জনগোষ্ঠী যেহেতু বেশি, এবং সেই হেতু এদের মধ্যে সংঘর্ষ, এদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বেশি। এর ফলে হচ্ছে কি এই দুইটা ধর্ম নিয়ে বস্তুত মানুষজন আলাপ আলোচনা করে। মুসলিম যে সমস্ত স্কলার আছে, ওয়াজি হুজুর আছে, তারা একেবারে সাসাসোলা ভাষায় হিন্দু ধর্মের বিষয়াশয়গুলো একেবারে খুল্লা রূপে তারা বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে কিন্তু করে। এটা খোদ ভারতেও করে, বাংলাদেশে তো করেই, ভারতেও করে। আমি দেখছি ভারতের হুজুররা এটা ব্যাপকভাবে করে। এবং এটা নিয়ে যখন জিজ্ঞেস করা হয়, ভেরি ক্লিয়ারলি দে say well we are utilizing the democratic right and freedom of speech. কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতে এই ইসলাম ধর্ম নিয়ে আলাপ আলোচনা খুব একটা বেশি অতীতে হতো না। ইদানিংকালে কিছু দেখা যাচ্ছে, ইটস ওকে। ফলে হচ্ছে কি ধর্মের ভিতরকার যে গোপন রহস্য বা মনে করেন অযৌক্তিক কথাবার্তা, ইতিহাসবিহীন কথাবার্তা, কাল্পনিক গল্প, বিজ্ঞানবিহীন মানে বিজ্ঞান বিরোধী কথাবার্তা, তাই না? তো এইগুলো প্রত্যেকটা ধর্মের মধ্যে যা আছে মানুষ এখন টের পাচ্ছেন। দ্যাটস ওয়াই এ লট অফ পিপল আর লুজিং ফেইথ ইন দেয়ার ওন রিলিজিয়ন। ইটস নট অনলি ফর হিন্দু পিপল বাট অলসো ফর মুসলিম পিপল। হিন্দু পিপলরা যেমন তাদের ধর্মের ব্যাপারে অনীহা প্রকাশ করে এবং খুব দ্রুত করে। কারণ আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি যে হিন্দু ছেলেপেলে বা হিন্দু মানুষগুলো কেন ধর্মনিরপেক্ষ বা সেকুলার হয়। কারণ এই যে ছোটো বয়স থেকে তো তাদেরকে তাদের ধর্ম সম্পর্কে শেখানো হয় না।
আর মুসলিম লোকজন কেন প্রচণ্ড রকম ধর্মোন্মাদ হয়, কারণ হলো 5-6 বছর বয়স থেকে তাদেরকে কিন্তু এই যে মাদ্রাসায় পাঠানো হয়, আর যদি মাদ্রাসায় না পাঠানো হয় অন্তত বাড়িতে ওই হুজুর রেখে সর্বপ্রথম পাঠ দেয়া হয় ইসলামের, এবং প্রথমেই তার ওই আনকোরা মস্তিষ্কে সফটওয়্যার ঢুকানো হয় যে ইসলাম একমাত্র খাঁটি সত্য ধর্ম, হজরত মুহাম্মদ আল্লাহর কাছ থেকে আসছিল, দুনিয়াতে মুসলমানরাই সৃষ্টির সেরা, আর অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণী, তারা সবাই জাহান্নামের আগুনে পুড়বে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু একেবারে কুচি বয়সে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে হচ্ছে কি, একজন মুসলমানের পক্ষে পরবর্তীতে কোরআন হাদিস পড়ে ওর মধ্যে যতই অসঙ্গতিমূলক কথাবার্তা সে দেখুক, অযৌক্তিক কথা দেখুক, তার পক্ষে ইটস ভেরি হার্ড ফর দেম টু লিভ ইসলাম। এই জন্য একজন হিন্দু যত সহজে তার ধর্ম ত্যাগ করে বা করতে পারে এবং যত সহজে সেকুলার হয়, একজন মুসলিমের পক্ষে অত সহজে কিন্তু সেকুলার হতে পারে না। এবং এর একটা অন্য কারণও আছে, সেটা হলো যে ইভেনচুয়ালি এই যে একজন মানুষ ধর্ম থেকে বিচ্যুত হতে গেলে তাকে প্রচুর পড়াশুনো করতে হয়। এই বিশ্বজগৎ যে কোনো সৃষ্টিকর্তা ছাড়াই তৈরি হয়ে থাকতে পারে এবং এর জন্য বিজ্ঞানের নানা রকম তথ্যপাত্য আছে, এইগুলো পড়ার টাইম মানুষের কোথায়? আর মানুষ সাধারণত তার নিজস্ব গণ্ডির মধ্য থেকে বাইরে যেতে চায় না, অর্থাৎ নিজের যে গণ্ডি আছে না, ওই গণ্ডির মধ্যে এসে শান্তিতে বসবাস করতে চায়। অধিকাংশ মানুষ তো মনে করেন খেটে খায় মানুষ, তাই না? সকাল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত কাজকাম করে, সংসার চালায়, ব্যাস। এরপরে ওই মানসিক কোনো দুশ্চিন্তা কষ্ট হলে আল্লাহ বিল্লাহ করে বা ওই কৃষ্ণ কৃষ্ণ করে, এরকম। এর মধ্যে তারা শান্তিতে থাকতে চায়। এখন এই গণ্ডির বাইরে গিয়ে তারা দলছুট হতে চায় না। আর হতে গেলে যে পরিমাণ বিদ্যা, পড়াশুনো দরকার, মেধা দরকার, এগুলো সাধারণ পাবলিকের নাই। এই জন্য অনেকেই ধর্মের মধ্যে প্রচুর অসারতা, অমানবিক কথাবার্তা, উদ্ভট গাঁজাখুরি গল্প থাকা সত্ত্বেও দেখবেন যে মানুষ ইভেনচুয়ালি দে ক্যান্ট লিভ দেয়ার ওন রিলিজিয়াস ফেইথ। ইটস বিকজ দে সিক পিস ইন দেয়ার রিলিজিয়ন হোয়েন দে নিড। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে এই মুসলমানরা এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। কারণ যদি একজন খ্রিস্টান বা একজন বুদ্ধিস্ট বা একজন হিন্দু থেকে যখন ইসলাম গ্রহণ করে, মুসলমানরা যে যেভাবে পারে তাকে কিন্তু সাহায্য সহযোগিতা খালি করেই না, এমনকি আর্থিক সাহায্য সহযোগিতাও করে, তাকে শান্তিতে রাখার, তাকে সচ্ছলতা দেওয়ার চেষ্টা করে। বাট হিন্দুদের ক্ষেত্রে ভয়ঙ্কর রকম সংকীর্ণ মানসিকতা দেখা যায়। একজন মুসলমান সে যে ইসলাম ত্যাগ করতে পারে অ্যাট দ্য ফার্স্ট প্লেস, হিন্দুরা এটা বিশ্বাসই করতে পারে না। হিন্দুরা এটা বিশ্বাসই করতে পারে না যে একজন মুসলমান নাস্তিক হতে পারে, সে ইসলাম ত্যাগ করতে পারে। হিন্দু যেহেতু তার নিজের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কেও কোনো জ্ঞান নেই, এবং এটাকে একেবারে গ্রহণই করতে পারে না। মানে এইখানে এত সংকীর্ণতা কী কারণে আমি ঠিক জানি না। যদি ইদানিংকালে ভারতের বিভিন্ন ওই যে রাজ্যে, যেমন উত্তরপ্রদেশ কোথায় জানি ঘর ও আপসি নাকি একটা প্রোগ্রাম আছে, যেখানে নাকি প্রতিনিয়ত ওই যে মুসলমানরা যারা ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে তাদেরকে সাদরে সম্ভাষণ জানানো হয়, ওয়েলকাম জানানো হয়। বাট পশ্চিমবঙ্গে এই বিষয়টা একেবারেই নেই। তো একেবারে না থাকার একটা অন্যতম কারণ ছিল কিন্তু রাজনৈতিক পরিমণ্ডল। মানে এতদিন ধরে যে রাজনৈতিক পরিমণ্ডল ছিল সেখানে মানুষগুলো হয়তো ওইটা করতে পারতো না। বাট এখন তো বিজেপি ক্ষমতা আসছে, তাই না? হয়তো এখন চেঞ্জ হলে হতেও পারে, আমি জানি না। কিন্তু হিন্দুদের সংকীর্ণ মানসিকতাগুলো ত্যাগ করা উচিত। কারণ হিন্দুদের লোক যদি একতরফা ওই ইসলামের দিকে গেলে, মুসলমানরা যদি তাদেরকে খুব সম্মান সমীহ করে ওয়েলকাম জানায়, আর উল্টো ঘটলে মুসলমানরা যখন হিন্দু হয়ে আসতে থাকে তখন যদি আপনারা তাকে সম্ভাষণ না জানান, ওয়েলকাম না জানান, তাহলে তো ভাই একতরফা আপনাদের দলের লোকই কমে যাবে, তাই না? একতরফা আপনাদের দলের লোক কমে যাবে না? ধর্ম হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কে কোন ধর্ম পালন করবে আর কে কোন ধর্ম ত্যাগ করবে আর গ্রহণ করবে, ইটস আপ টু দেয়ার চয়েস। কিন্তু হিন্দুরা যদি সংকীর্ণ মানসিকতা দেখিয়ে কোনো মুসলমান যদি হিন্দু হতে চায়, তাকে আপনারা যদি গ্রহণ না করেন, তাহলে তো ভাই আপনাদের দলের লোক কমে যাবে। এই ঘটনাটা কেন বললাম জানেন? ওই যে ভারতে ওই যে আবদুল্লাহ মাসুদ, সে তো ধরেন ইসলাম ত্যাগ করছে, ভারতে আশ্রয় নিয়ে অনেক বক্তব্য বিবৃতি দিত, এখন জেলের মধ্যে আছে। আশা করি বিজেপি ক্ষমতা আসছে, অতএব সে হয়তো ছাড়া পাবে। বাট সে নিজে কিন্তু বলছে যে সে যতই মানুষকে বলুক সে ইসলাম ত্যাগ করছে, বাট হিন্দুরা নাকি এটা মেনেই নিতে পারে না, তারে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং মানতেই পারে না।
আচ্ছা ভাই, একজন ইসলাম ত্যাগ করলে তাকে অন্য যে কোনো একটা ধর্ম গ্রহণ করতেই হবে, এটা তো নট নেসেসারি, তাই না? এটা কেন? একজন তো ইসলাম ধর্ম যদি ত্যাগ করলো, কিন্তু তাকে হিন্দু হতে হবে, নাহলে খ্রিস্টান হতে হবে, নাহলে বুদ্ধিস্ট হতে হবে, এরকম কেন? এরকম তো হওয়া উচিত না। তো যাই হোক, এই ফটো কার্ডের এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি পশ্চিমবঙ্গের এই যে হিন্দুরা আছে যারা খুবই সংকীর্ণ মনা, আমি নিজেও দেখছি যে তারা ওই কেউ ইসলাম ত্যাগ করে তাদের সাথে মিশতে গেলে মেশে না, এবং তারা তাকে জোর করে তাকে মুসলমান রেখে দিতেছে। আমি জানি না কেন এই কাজটা করে, এবং এই কাজটা কেন করে সেটাও আমি জানি। কারণ তারা প্রথমত বুঝতে পারে না যে ওই যেহেতু জাতপাতের বিষয় আছে না হিন্দুদের মধ্যে, তো একজন মুসলমান যদি তার ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়, তাহলে সে কোন মানে মানে জাতপাতের মধ্যে পড়বে, অর্থাৎ কোন বর্ণে পড়বে? সে কি ব্রাহ্মণ হবে, নাকি ক্ষত্র হবে, না বৈশ্য হবে, না শূদ্র হবে? একটা জটিলতার মধ্যে পড়ে, তাই না? এই জন্য আইন করে আপনাদের এই বর্ণপ্রথা পুরো উচ্ছেদ করে দেওয়া উচিত, বুঝছেন? এই বর্ণপ্রথাটা অনেকে বলেন যে আপনারা মানেন না, অমুক করেন না। ভাই, এগুলো ফালতু কথা। আপনারা অবচেতন মনে সবাই মানেন, অবচেতন মনে সবাই মানেন। আচ্ছা বলেন, এখন একজন হিন্দু হবে ধরেন মুসলমান থেকে, তো সে কোন বর্ণের হবে? দেখছেন কত বড় জটিল সমস্যা। আপনারা নিজেরাই নিজেদের রাস্তাগুলো এতভাবে বন্ধ করে দিয়েছেন যে আপনাদের দল থেকে মানুষ খালি যেতেই পারে, কিন্তু আপনাদের দলে লোক ঢুকতে পারে না। ভাই, এভাবে কোনো জাতি টিকতে পারে না। ধন্যবাদ।